আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন একটা ফ্রিজ, এগুলো প্লাস টেম্পারেচার। দেখেন আমি খুলে রাখছি, এটা গেল 30 টেম্পারেচার উঠে রাখছে। এটা গেল প্রবলেম মূলত কন্ট্রোলারের, এই কন্ট্রোলারের প্রবলেম। আমি এখন চেক দিব, এটা কম্প্রেসার চলে না। কী কারণে চলে না যে দেখাই আমি আপনাদের। যদি দেখেন আমার কম্প্রেসারের লাইন যাচ্ছে না, কম্প্রেসার চলতেছে না, দেখছেন। এখন আমি যে আমার কন্ট্রোলারের যে রিটার্ন পেজ চেক দেবো, আপনাকে দেখাবো কি লাইন পাচ্ছে কি পাচ্ছে না, কোনো প্রবলেম আছে কি না। যে দেখেন টেস্টারে কোনো লাইন পাচ্ছে না, শুধু টেস্টার লাইন পাচ্ছে না। এই দেখেন কোনো টেস্টার লাইন পায় না। এইগুলো হচ্ছে আমরা এখানে প্লাস্টিক মিক্সার এটা হঠাৎ করে নষ্ট হওয়ার কারণ এটাই। এদের দেখেন আমি আবার ওগুলো দেখাচ্ছি 30 উঠে রয়েছে। আমার সব কিছু ঠিক আছে, কিন্তু কম্প্রেসার চলে না। আমি খুললাম, খুলে চেক করতেছি। দেখেন সম্পূর্ণভাবে দেখেন সুন্দরভাবে আমি চেক করলাম। দেখেন কি বড় একটা ফ্রিজ, এগুলো প্লাস চিলার এইগুলো চলে না। এই জন্য আমি সব কিছু আবার ভালো করে দেখেন সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে আমি আমার টেম্পারেচার মিটারটা নতুন একটা টেম্পারেচার আনলাম। টেম্পারেচার মিটারটা প্রবলেমের কারণে আমি এখন করবো, আপনাদের সামনেই করবো, আপনাদের সামনে খুলে সম্পূর্ণভাবে দেখাবো কীভাবে এরা কানেকশন করে। দেখেন আমার এখানে গেলো দুইটা, একটা নিউট্রাল, একটা ফেস, আর একটা গেলো রিটার্ন ফেস। এই মূলত তিনটা তার, এই তিনটা তারের মাধ্যমে এটা হচ্ছে কানেকশন করা। আর এটা হচ্ছে 2 মাথা সেন্সর। এই জন্য আমি দেখেন আমি পুরান যেমন কন্ট্রোলার চেঞ্জটা করবো, আমার পুরান যে কন্ট্রোলারটা এটা আমি খুলে দেবো। খুলে দেওয়ার পরে আমি নতুন কন্ট্রোলারটা লাগাবো, আপনাদের দেখাচ্ছি। আমি একটু দেখলাম যে ওয়ারিংটা কীভাবে করে, একটু এক নজর তাকাইলাম। তাকানোর পরে আমি এখন করবো, খোলার পরে সম্পূর্ণভাবে সেট করবো। আপনারা দেখবেন এখানে সুন্দরভাবে কন্ট্রোলারটা কীভাবে সেট করে আপনারা দেখে যাবেন। আশা করি যে কোনো ফ্রিজের প্রবলেম হলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখবেন কী কারণে আপনার ফ্রিজ সমস্যা আসে। আপনার দেখে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আমি সেই গ্যারান্টি দিতে পারবো। আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে আনা, কোনো স্কিপ নেই, সম্পূর্ণ লাইফের না আনি সম্পূর্ণ দেখাচ্ছি। যে দেখেন আমার সেন্সরটা এটা গেলো প্লাস ইয়ার সেন্সর বাড়ি করতেছে। আমি আমার রুম টেম্পারেচার নানি যেটা কাজ করে এসি নানি, আমি এটা চেক মার করলাম। আমি সব কিছু করলাম আস্তে আস্তে সম্পূর্ণ। আমি আগে ধরলাম সেন্সরের লাইনটা, সেন্সরটি করলাম, খোলার পরে লাগাইব। এই যে দেখেন আমি সেন্সরটা আমি মার্ক করে রাখছি, কোনটা আমি মার্ক করলাম। আবারও কনফার্ম হওয়ার জন্য আবারও চেক করতেছি যে কোনটা আমার লাইন। এই দেখেন আমি টেম্পারেচারে আমি দেখছি আমার এই কন্ট্রোলারটার এই কন্ট্রোলটা ডিফারেন্ট। এগুলো আমার পুরান কন্ট্রোলটা হয়েছে 9200 মডেল, আর ওই সামনেটা হয়েছে 8000 মডেল। এই জন্য দুই রকমের কন্ট্রোলার। এই যে দেখেন ওটার ভিতরে সেম কাজ করে, সেম আমি সেভাবে কাজ করে দিয়েছি। আমি আমার টেম্পারেচারের যে সেন্সরগুলো আছে এইগুলো আমি লাগাইতেছি সম্পূর্ণভাবে। দেখেন সম্পূর্ণভাবে আমি এইগুলো লাগাইতেছি। দেখেন আপনারা নিজের চোখে দেখবেন ইনশাআল্লাহ। যারা নতুন আছে তারা কাজ করার জন্য আগ্রহ, তারা অবশ্যই দেখিয়ে যাবেন। সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন কীভাবে একটা কন্ট্রোলার চেঞ্জ করে, ফ্রিজ কীভাবে খারাপ হয়ে যায় আপনারা চেক করে বুঝতে পারবেন। দেখেন আপনারা এই যে আমার যে ফ্রিজগুলো দেখেন কন্ট্রোলার লাগাইতেছি, দেখেন লাগানোর পরে চেক দিব। এইটাও সম্পূর্ণ ভিডিও আমার, এখানে কোনো স্কিপ নাই, সম্পূর্ণ ভিডিও চলতেছে এখানে। দেখেন আমি কন্ট্রোলার লাগাইতেছি, যে দেখেন একটার পর একটা খুলতেছি। এই যে দেখেন একটার পর একটা খুলতেছি আমি আমার কিচেনে যে ফ্রিজেরটা প্রবলেম হঠাৎ করে চেক দিতে যাওয়ার সময় আমি বুঝতে পারছি। এই জন্য আমি কিছু সময়ের জন্য আমি আপনার সাথে কন্ট্রোলারটা নিয়ে কাজ করতে আসি। এই যে দেখেন সম্পূর্ণভাবে কন্ট্রোলারটা যে আপনি ওয়ারিংগুলো অতি সিম্পল। আমি এখন এই যে আমার এটি হচ্ছে আমার এই যে ফেস, আমার এখানে যে কানেকশনগুলো দেখছেন একটা মাত্র নিউট্রাল, আর সবগুলোই ফেস।
এখানে লাল তারগুলো সবগুলো পিস, একটা শুধু রিটার্ন পিস হবে। শুধু একটা রিটার্ন পিস হবে, এরই সব ভিতর থেকে কালেকশন করে তার বাড়ি করেছি। এখানে যদি আমি শর্ট করে দিয়ে দিই তাহলে সেম একই হবে। আমি এই ভিতর থেকেই শর্ট করে নিয়েছি। টেম্পারেচারের মিটারের কন্ট্রোলারগুলো বেশি তারে বেশি হিজিবিজি হয়ে যাওয়ার কারণে আমি আগে থাকতে সব কিছু রেডি